আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের প্রতি আপনাদের আন্তরিক ভালোবাসা এবং সাপোর্ট রয়েছে। আমরাও আপনাদেরকে হৃদয় থেকে ভালোবাসি। পরস্পরের মাঝের এই ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সেই ভালোবাসার জায়গা থেকে আরেকটু ভালোবাসা দাবি করছি যে আমাদের যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে, দয়া করে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন। ডাক্তার নূর আহমদ সাহেব বলেন, কিছুদিন পূর্বে লাশের সুরাত হাল রিপোর্ট করার জন্য একটি কবর খনন করতে গেলাম। এই কবরস্থানটি শহর থেকে একটু বাইরে ছিল। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার 5 দিন পরের ঘটনা। যখন কবর খোলা হলো, দেখা গেল ভিতরে অদ্ভুত কিছু মাছি এবং মোটা মোটা পোকায় ভরপুর। আর এমন কিছু সাপ নজরে পড়ল যা কোনোদিন আমরা দেখিনি। অবস্থা বড়ই ভয়ানক। ভয়ে সমস্ত লোক সেখান থেকে চলে গেল। তবুও সরকারি অফিসার যে ছিল সে ভয় পেয়েও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বড় সমস্যা ছিল লাশ বের করা। অনেক কষ্টে আমরা 2জন মজদুর খুঁজে বের করলাম। তারা পুলিশের ভয়ে এ কাজ করতে রাজি হলো, আর তাদেরকে মোটা অঙ্কের টাকা দিলাম। ভয়ঙ্কর সাপ আর পোকার মধ্য থেকে লাশ তুলে আনা সহজ কথা নয়। একসময় মজদুর 2জন কবরে নেমে লাশ তুলতে গেল। এক মজদুর এতই ভয় পেল যে সে বেহুশ হয়ে গেল। এর ঘন্টা 2 পরেই সে লোকটি মারা গেল। আমার এখনো এই ঘটনা মনে হলে শরীরে ঘাম দেখা দেয়। আর ভাবি, আমার সাথে কবরে কি আচরণ করা হবে। যদি মৃত্যুর পূর্বে কবরে প্রস্তুতি না নিতে পারি, তাহলে আমি তো ব্যর্থ। আমার দুনিয়া আখিরাত সবই ব্যর্থ হবে। আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আমিন। মাওলানা তারিক জামিল সাহেব বলেন, আমার দোস্ত সরকারি হাসপাতালের বড় অফিসার একদিন একটি কবর খনন করার জন্য গেল। একটি লাশের ময়না তদন্ত করার জন্য কবর খনন করতে হয়েছিল। তারা কবরটি খনন করার পর দেখল যে কাঠের সিন্দুকের ভেতর অতি যত্নের সাথে লোকটিকে দাফন করা হয়েছে। সিন্দুকের ঢাকনা যখন খোলা হলো, তখন এমন বিশ্রী দুর্গন্ধ বের হলো যে সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল, এবং কবর থেকে আশ্চর্য ধরনের একটি সাপ বের হলো, যা দুনিয়ার কোনো সাপের মতো নয়। সবাই সারাদিন অপেক্ষা করে দেখল যে দুর্গন্ধ সেরকমই আছে। মাওলানা তারিক জামিল বলেন, আমার বাড়ির কাছে এক লোক মারা গেল। তার জন্য কবর খনন করা হলো। দেখা গেল সমস্ত কবর কাল ভয়ঙ্কর বিচ্ছুতে ভরা। সবাই সে কবর বন্ধ করে আরেকটি কবর খনন করলো। দেখা গেল সে কবরও বিচ্ছুতে ভরা। এভাবে 3টি কবরই এমন বিচ্ছুতে ভরা ছিল। এরপর বিচ্ছুর সাথেই তাকে দাফন করা হলো। কি কারণে এমন হলো আল্লাহই ভালো জানেন। তবে এ বিচ্ছুগুলো দুনিয়ার বিচ্ছু নয়, হতে পারে এগুলো তার বদ আমলেরই পরিণাম। আল্লাহ তাআলা কখনো কখনো কুদরতি পর্দা সরিয়ে মানুষকে এগুলো দেখান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মৃত্যুর কষ্ট মুর্দারদের কাছে এমনই কঠিন মনে হয় যেন শরীরে একসাথে 300 তরবারি দ্বারা আঘাত করা হয়, বা এর চাইতেও বেশি কষ্ট হয় যখন রূহ শরীর থেকে বের করা হয়। আরেক বর্ণনায় আছে 1000 তরবারি দ্বারা কাটলে যে কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়। হযরত আইনি বলেন, আমি একজন মৃত লোককে আল্লাহর কুদরতে জীবিত হতে দেখেছি। তাকে জিজ্ঞেস করলাম, বলো মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছে? সে বলল, 50 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছিলাম। এখনও আমার মৃত্যুর কষ্ট অনুভব হয়। আউজাঈ বলেন, আমি একটি কথা জানতে পেরেছি যে মৃত্যুর কষ্ট কিয়ামত পর্যন্ত অনুভব হয়। হযরত সাদ্দাদ ইবনে আউস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যু দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট থেকে বেশি কঠিন। করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে, এর চেয়েও বেশি কষ্ট হয়
কেঁচি দ্বারা কাটলে যেমন কষ্ট অনুভব হয় এর চেয়েও বেশি কষ্ট। ডেকচির ভিতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন। যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করত তাহলে কোনো মানুষই দুনিয়ার আরাম আয়েশের মাঝে থাকত না। মানুষের চোখে ঘুম আসত না, মৃত্যুর চিন্তায় পেরেশান হয়ে যেত। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের যখন মৃত্যু হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার জানকে এমন দেখেছি যেমন জীবিত চড়ুই পাখিকে এমনভাবে আগুন লাগানো হচ্ছে, সে উড়তেও পারে না আবার মরতেও পারে না। আরেক বর্ণনায় আছে, মৃত্যুর কষ্ট এমন হয় যেমন জীবিত বকরির শরীর থেকে চামড়া ছাড়ানো হচ্ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েবকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর সময়ের কঠিন অবস্থা বর্ণনা করো। হযরত কায়েব বললেন, আমিরুল মুমিনিন, কাঁটাযুক্ত একটি ডাল মানুষের শরীরে ঢুকিয়ে দিয়ে আবার তা বের করলে যেমন কষ্ট হবে তেমনই। এসব আলোচনা সংক্ষেপে বর্ণনা করা হলো। এগুলো ছাড়াও হযরত আজরাইল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ আরও কঠিন অবস্থার সম্মুখীন করবে মৃত ব্যক্তিকে। মালাকুল মাউত যে অবস্থায় গুনাহগার ব্যক্তির জান কবজ করে তা এতই ভয়ঙ্কর হয় যে অনেক শক্তিশালী পাহলওয়ানেরও দেখে তা কলিজা ফেটে যায়। যদি মৃত ব্যক্তির জান কবজের সময়ের একটি চুল আসমান এবং জমিনের বাসিন্দাদের ওপর রাখা হয় তাহলে আল্লাহ তাআলা হুকুমে সব মরে যাবে, কেননা মৃত্যু সর্বাবস্থায় হবে এবং যে জিনিসের ওপর মৃত্যু পতিত হয় তা মরে যায়। কিতাবুল জাওয়াজিরে বর্ণিত হয়েছে, এক গুনাহগার ব্যক্তি মৃত্যুবরণ করল। মৃত্যুর পর তার শরীর অস্বাভাবিক রকম ফুলে গেল, আঙ্গুলগুলো অনেক মোটা হয়ে গেল, মাথা বড় পাথরের মতো হয়ে গেল, কান গাধার কানের মতো হয়ে গেল, আর তার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল। তার ওজন এতই ভারী হলো যে লাশ বহন করার খাট ভেঙে গেল। অনেক কষ্টে তাকে দাফন করা হলো। ভাইরা, বাস্তবে সে মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের শরীর এতই বড় হবে যে তার একটি দাঁত উহুদ পাহাড়ের সমান। এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্ব 3 দিনের পথ হবে। তার চামড়া মোটা হবে 70 হাত। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে কাঁটা জাতীয় ফল, আর পানি হবে পুঁজ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। হে ভাইয়েরা, এ জীবন একটি আমানত। একে আল্লাহ রাস্তায় আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করতে হবে। বলা তো যায় না কখন মৃত্যু এসে যায়। আমাদের জীবন আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ তা নিয়ে নেবেন। জীবনের কোনো ভরসা নেই, এজন্য বার্ধক্যের অপেক্ষা করে বসে থাকা চলবে না। এখনই গুনাহ থেকে তওবা করা উচিত। বুখারী শরীফের এক বর্ণনায় আছে, গুনাহগারকে যখন কবরে রাখা হয় তখন আযাবের ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ফেরেশতারা অন্ধ, তার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি শক্তি থাকে। সে হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে মারতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মস্ত বড় হাতুড়ি দিয়ে আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করতে থাকে। মানুষ এবং জিন ছাড়া সব প্রাণী সে আওয়াজ শোনে এবং নিকটবর্তী স্থানে যেগুলো থাকে। মুসনাদে আহমদের এক বর্ণনায় আছে, সে চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম দিকে যেসব প্রাণী থাকে সবাই শোনে, শুধু মানুষ ও জিন ব্যতীত। হাদিসে পাক থেকে প্রমাণিত, গুনাহগার ব্যক্তির শাস্তি অপরিহার্য, তার উপর কোনো রহমত করা হবে না। কেননা যে ফেরেশতাকে আল্লাহ পাক কবরের শাস্তির জন্য নির্ধারণ করেছেন সে অন্ধ, সে ফেরেশতার চোখে কিছুই দেখে না। অর্থাৎ গুনাহগার ব্যক্তির করুণ অবস্থা তার নজরে আসবে না, তাই তার অন্তরে দয়াও আসবে না, আর সে কানেও শুনবে না।
গুনাহগারের আত্মচিৎকার, অনুনয় বিনয় কোনোই কাজে আসবে না। তাই আযাবের ফেরেশতার অন্তরে দয়া মায়া আসার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সে কানে শোনে না এবং চোখেও দেখে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এমন একজন কাফন চোর তওবা করেছিল যে 22 শত কবর খুঁড়ে কাফন চুরি করেছিল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করেন, তুমি কবরের ভিতর মৃতকে কেমন পেয়েছ? সে কাফন চোর 3টি কবরের অবস্থা বর্ণনা করল। কাফন চোর বলছে, একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, তার হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হচ্ছে, আর তা এতই দুর্গন্ধ যে বেহুশ হওয়ার অবস্থা। এই ভীতিজনক অবস্থা দেখার পর আমি পালানোর জন্য পা বাড়ালাম। এমন সময় মুর্দা কথা বলতে শুরু করলো। আমাকে বলল, তুমি পালাতে চাও? শোনো, আমাকে কোন গুনাহের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। আমি মুর্দারের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের ভিতর উঁকি দিলাম, দেখলাম আযাবের ফেরেশতা মুর্দারের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে। আমি মুর্দাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে জবাব দিল, আমি অমুকের ছিল অমুক, কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জিনা করতাম। এ অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন এর আযাব ভোগ করছি। তারপর সে কাফন চোর দ্বিতীয় ঘটনা বলল, একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম, দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক মুর্দা। সে কথা বলতে শুরু করলো। মুর্দা দাঁড়িয়ে গেল, তার চারদিকে আগুন ধাও ধাও করে জ্বলছিল। ফেরেশতা তার গলায় আগুনের শিকল পরিয়ে রেখেছিল। সে মুর্দা আমাকে দেখে বলল, ভাই, আমি খুব পিপাসার্থ, আমাকে একটু পানি পান করাও। ফেরেশতা ধমক দিয়ে বলল, খবরদার, এ বেনামাজিকে পানি দিও না। তারপর আমি সাহস করে মুর্দাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? মুর্দা উত্তর দিল, আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো আরো বহু লোক এ আযাবের সম্মুখীন। কাফন চোর তৃতীয় ঘটনা বর্ণনা করল। একদিন আমি একটি কবর খনন করে সে কবরকে ভেতরে অনেক প্রশস্ত দেখলাম। এর ভেতর এমন সুন্দর এক বাগান দেখলাম যা আমি পৃথিবীর কোথাও দেখিনি, যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল, আর তাতে এক অপূর্ব সুন্দর যুবক দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোন আমলের বিনিময়ে এ পুরস্কার পেয়েছ? সে বলল, আমি এক মাহফিলে শুনেছিলাম যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এরপর থেকে আমি সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিলাম। এসব নিয়ামত সেসব কাজেরই উত্তম বিনিময়। তাই তো কবি বলেন, এ পুরস্কার তার জন্য যে গুনাহ থেকে বাঁচল আর সে নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিল। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এক ব্যক্তি মারা গেল। যখন তার জানাজা দেওয়ার জন্য সবাই তৈরি হলো, তখন দেখল যে তার কাফনের ভিতর কি যেন নড়াচড়া করছে। তার কাফন খোলা হলে দেখা গেল এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ কুণ্ডুলি পাকিয়ে বসে ছোবল মারছে। লোকজন সাপটি মারতে উদ্যত হলো। তখন সাপ কালিমা পড়ে বলল, হে লোক সকল, তোমরা আমাকে কেন মারতে চাও? আমি এখানে আমার ইচ্ছায় আসিনি। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকব। মানুষজন জানতে চাইল, ওরে সাপ, তার অপরাধ কি ছিল যার জন্য তাকে এ আযাব দেওয়া হচ্ছে? তখন সাপ আল্লাহর হুকুমে বলল, হে লোক সকল, এর 3টি অপরাধ ছিল। 1, সে আজান শুনে মসজিদে যেত না। 2, সে যাকাত দিত না। 3, সে উলামায়ে কেরামের কথা শুনত না। আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন লোক
অধিকাংশ সময় আমাদের মজলিসে বসে থাকত এবং চেহারা অর্ধেক চাদর বা রুমাল দ্বারা ঢেকে রাখত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের সাথে সব সময় বসো আর চেহারা অর্ধেক ঢেকে রাখো, এর কারণ কি? সে লোকটি আমার কাছ থেকে ওয়াদা নিল যেন আর কাউকে তার কথা না বলে। আমি ওয়াদা করলাম তার কাহিনী আর কাউকে বলবো না। সে লোকটি বলল তার কাহিনী, আমি কাফন চুরি করতাম। একদিন এক মহিলা মারা গেল। আমি সেই রাতেই সদ্য কবর দেওয়া মহিলার কবর খনন করলাম। এরপর আমি মুর্দারে কাফন ধরে টানতে লাগলাম, কিন্তু কাফন খুলতে পারছিলাম না। আমি 2 হাঁটু গেড়ে ভালোভাবে বসে কাফন ধরে টানতে থাকলাম। সেই মহিলা হাত দিয়ে আমাকে এমন জোরে থাপ্পড় মারল যে আমার গালে তার হাতের 5টি আঙ্গুলের দাগ সুস্পষ্টভাবে বসে গেল। আমি গালে হাত দিয়ে সে দাগ অনুভব করলাম। ঘটনার আকস্মিকতায় আমি ভীত হয়ে গেলাম। এরপর জলদি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবর পূর্বের মতো করে মাটি দিয়ে ভরে দিলাম। এরপর থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন কাফন চুরি করব না। হযরত আবু ইসহাক বলেন, এরপর আমি ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহির কাছে এ ঘটনা লিখে পাঠালাম। তিনি জবাব দিলেন, তাকে জিজ্ঞেস করো কম বখত যেই সব মুর্দারের কাফন চুরি করত তাদের চেহারা কি কেবলামুখী ছিল? সে বলল, আমি অধিকাংশ মুর্দাকেই পেয়েছি যাদের চেহারা কেবলামুখী ছিল না। আবু ইসহাক বলেন, আমি তার কথা আউজাঈ রহমতুল্লাহি আলাইহিকে জানালাম। আউজাঈ রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রেখো, যাদের চেহারা কেবলামুখী ছিল না তারা বেদ্দিন অবস্থায় মারা গিয়েছে। 27শে জমাদিউল আউয়াল 1411 হিজরির ঘটনা। এক পুলিশ অফিসার মারা গেল। তার লাশ কবর দেওয়ার জন্য নেওয়া হলো। লাশ যখন কবরে নামানো হলো তখন দেখা গেল যে কবর সংকীর্ণ হয়ে গেছে। কোনোভাবে লাশ কবরে প্রবেশ করানো যাচ্ছে না। মৃতের আত্মীয় স্বজন মনে করল কবর খননকারীরা ঠিক মতো কবর খনন করেনি। অন্য আরেক স্থানে নতুন কবর খনন করা হলো। যখন লাশ দ্বিতীয় কবরে নামানো হলো দেখা গেল এটাও সংকীর্ণ হয়ে গেছে। উপস্থিত লোকজন ভয়ে ভীত হয়ে গেল। তৃতীয় কবরেও এ সমস্যা দেখা দিল। কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে, লাশ প্রবেশ করানো সম্ভব হচ্ছে না। অবশেষে জানাজায় শরীক সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তার মাফির জন্য মোনাজাত করে কান্নাকাটি করল। চতুর্থ কবরে যখন তাকে দাফন করার জন্য সিদ্ধান্ত নিল, তাকে কবর দেওয়ার পর কবর সংকীর্ণ তো হলোই না, সাথে সাথে লাশটি উপড়ে ফেলে দিল। এরপর উপস্থিত লোকজন তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করল, ঘটনা কি, কবর গ্রহণ করছে না কেন? আত্মীয়দের কথায় এটা বোঝা গেল যে এ পুলিশ অফিসার ঘুষ খেত, যার বাস্তব শাস্তি আল্লাহ পাক সবার সামনে দেখিয়ে দিলেন। তার পরবর্তীতে কি কি শাস্তি হয় তা আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সমাজের প্রধান এবং বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছে, কিয়ামতের দিন তার হাত দুটি গর্দানের সাথে বাঁধা থাকবে। সে যদি ঘুষখোর না হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে। আর যদি মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিচারের রায় দিয়ে থাকে, তারপর সে যদি ঘুষখোর না হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে। আর যদি মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং 500 বছরের রাস্তার সমান গর্তের ভিতর গিয়ে পড়বে। ভারতের হায়দ্রাবাদ এলাকার একটি ঘটনা। এক ব্যক্তির লাশ কবরস্থানে নেওয়া হলো। ইমাম সাহেব যখনই জানাজার নামাজের নিয়ত বাঁধলেন, লাশ উঠে বসে গেল। মানুষ তো ভয়ে হয়রান। ইমাম সাহেবও নিয়ত ছেড়ে দিলেন। সবাই লাশ
আবার খাটিয়ায় শুইয়ে দিল। এভাবে 3-3 বার লাশ উঠে বসে গেল। ইমাম সাহেব মৃতের স্বজনদের জিজ্ঞেস করলেন যে এ লোক কি সুদের কারবার করত? স্বজনরা হ্যাঁ সূচক জবাব দিল। এরপর লাশ যখন কবরে রাখা হলো, জানাজা পড়াতে অস্বীকার করলেন। এরপর লাশ যখন কবরে রাখা হলো, কবর মাটির গভীরে দেবে গেল। ভয়ে মানুষজন কোনো মতে কবরে মাটি দিয়ে ফিরে গেল। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ত। সে সম্পদওয়ালা ছিল। মন ও প্রাণ উজাড় করে গরিব দুঃখী এবং বিধবা এতিমদের দান করত। এতিম, নিঃস্ব, অসহায় অনেক ছেলে মেয়েদের যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না তাদের বিয়ের ব্যবস্থা করত। সে ব্যক্তি হজও করেছিল। একদিন তার মৃত্যু হলো। সে যেহেতু কথাবার্তা আচার আচরণে অমায়িক ছিল, তাই মহল্লার সকলেই তাকে ভালোবাসত। তাই তার জানাজায় গ্রামে সব মানুষ উপস্থিত হলো। কবর তৈরি করা হলো। যখনই তাকে কবরে রাখার জন্য নেওয়া হলো, তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আপনা আপনি কবর বন্ধ হয়ে গেল। উপস্থিত সবাই হয়রান হয়ে গেল। এ কি হলো? দ্বিতীয় আরেকটি কবর খনন করা হলো। যখন লাশ কবরে নামানোর জন্য নেওয়া হলো, আবার সে কাণ্ড, কবর নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরকম আরো কয়েকবার করা হলো। অবশেষে অনেক চেষ্টার পর লাশ কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর সবাই যখন চলে যাওয়ার জন্য রওনা হলো, কয়েক কদম হাঁটার পর তাদের কাছে এমন অনুভব হলো যে জমিন জোরে জোরে দুলছে। মানুষ কি ভেবে পিছনে কবরের দিকে তাকালো, তারা যা দেখলো তাতে ভয়ে সবার বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। আহ, সে কি মর্মান্তিক ভয়ানক দৃশ্য! সবাই বিস্ফোরিত নয়নে দেখল কবর মধ্যভাগ ফেটে 2 ভাগ হয়ে গেছে। সে ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হচ্ছে এবং কবরের ভেতর থেকে আর্ত চিৎকার এবং ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা সবাই শুনছিল। এ ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই দৌড়ে পালিয়ে গেল। এসব অবস্থা থেকে আল্লাহ আমাদের মাফ করুন। এরপর সবাই পেরেশান। একই দৃশ্য তারা আজ দেখল। অথচ হাজী সাহেব কত ভালো মানুষ ছিলেন, দয়াদ্র, বিনয়ী, দানবীর। এ ভালো মানুষটার জীবনে এমন কি গুনাহ ছিল যার কারণে কবরে তার এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? তদন্তের পর মৃত হাজী সাহেবের জীবনের কিছু অবস্থা জানা গেল। হাজী সাহেব ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। পিতামাতা অনেক টাকা পয়সা খরচ করে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। এরপর অনেক তদবির আর ঘুষের বিনিময়ে বড় একটি সরকারি চাকরি জুটিয়ে নিলেন। তারপর থেকে শুরু হলো ঘুষ খাওয়া। ঘুষের টাকায় অল্প দিনেই দামি প্লট কিনে নিলেন। ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এ টাকা দিয়েই তিনি হজ করে হয়ে গেলেন হাজী সাহেব, আর সমস্ত দান সদকা সবই করতেন এ ঘুষের টাকায়। দেখুন একবার, হে বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে, যা সে অনেক কষ্টে উপার্জন করে। হালাল হারাম বাছ বিচার না করে অবৈধ পথের উপার্জন তার জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হলো আগামী দিনের জন্য। অথচ দেখুন, মৃত্যু তাকে নিঃস্ব করে দিল, সাথে কিছুই নিতে পারল না। আর যদি কবরের সম্পদ সাথে নিতে পারত, তাহলে তো সে পরম সৌভাগ্যবান হিসেবে গণ্য হতো। মানুষ যদি হারাম পথে সম্পদ উপার্জন করে এবং এই কারণে মৃত্যুর পর কবরে আযাব হয়, আল্লামা কালামউদ্দিন তামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান কিতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হলো, এক গ্রামের এক কাফেলা হজের জন্য সফরে বের হলো। তারা হজ করার পর বাড়ির দিকে রওনা করল। তারা মক্কা মুকাররমা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে, এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল। কাফেলার সাথীরা তাকে দাফন করার জন্য কবর খনন করল। জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেল, তারা দেখল যে কবরে ভয়ঙ্কর আকৃতির একটি সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পর আরেকটি কবর খনন করে যখন লাশ কবরে রাখতে গেল, দেখা গেল সেখানেও একটি ভয়ঙ্কর সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা ভাবল,
যেখানেই কবর খনন করি সেখানেই সাপ, মনে হয় এই এলাকায় সাপের ব্যাপক বসবাস। তাই তারা লাশ নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছল। কাফেলার সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এ বিষয়ে সমাধান চাইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ব্যক্তিকে আল্লাহ পাক কবরে আযাব দিতে চান, তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গেছে। তোমরা পৃথিবীর যে কোনো স্থানে তাকে দাফন করতে চাও, সেখানেই সাপ তার জন্য অপেক্ষমান দেখতে পাবে। যাও, তাকে কবরে নিয়ে দাফন করো। সাথীরা সাপ সহই মৃত্যুকে দাফন করে দিল। দাফন করার সময় লোকেরা দেখল যে সাপটি প্রথমে লোকটির মুখে আঘাত করল এবং তার মুখ দংশন করে ক্ষতবিক্ষত করে দিল। লোকটির ঠোঁট জিহ্বা সাপের দংশনে খসে পড়ল। সাথীরা জলদি কবরে মাটি দিয়ে চলে এলো। গ্রামে এসে তারা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের কাছে জিজ্ঞেস করল, তোমাদের হাজী সাহেব কেমন লোক ছিলেন? সে কি কাজ করত? স্ত্রী জবাব দিল, সে নামাজি ছিল, যাকাতও দিত, হজের জন্য আপনাদের সাথেই গেল, তার সব কাজই ভালো ছিল। হাজী সাহেবগণ মৃতের স্ত্রীকে তার কবরে আযাবের কথা বলল। একথা শুনে স্ত্রী বলল, আমার স্বামীর একটা ব্যাপার আমার খেয়ালে এসেছে। সে যখন মহাজনের জন্য গম কিনত তখন সেই গম থেকে ভালোটা রেখে দিত আর খারাপ গম সেগুলোর সাথে মিশ্রিত করে দিত। স্ত্রী মুখে সবাই একথা শুনে বুঝতে পারল লোকটির কবরে আযাবের কারণ এটাই ছিল। কেননা লোকটির এ পন্থা ছিল হারাম। সে মহাজনের জন্য মাল কিনত, তা থেকে নিজের জন্য মাল ব্যবহার করত, অথচ এ গম তার নিজের ছিল না। এজন্য হারাম পথে উপার্জন এবং তা থেকে ভক্ষণ করার কারণেই কবরে তার শাস্তি হচ্ছে। এই ঘটনা থেকে বোঝা যায় কবরের আযাব কোনো কোনো সময় আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন যাতে অসতর্ক মানুষ সতর্ক হয়। আজ সমগ্র পৃথিবী ধাবমান এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি যে আখিরাতের খবর নাই। কামায় রোজগার নিয়ে এতই ব্যস্ত আছি যে হালাল হারাম বিচার করি না। আমরা স্বার্থপরতায় এতই অন্ধ হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি। ভাইরা, আমাদের মরতে হবে, আর তারপরে আরম্ভ হবে আসল জীবন। সে এক মহাজীবন যার শুরু আছে শেষ নেই। সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না। যার যার আমল তার স্থান নির্ধারণ করে দেবে। কাউকে প্রবল বেগে ছড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে, কাউকে পরম যত্নে পৌঁছে দেবে জান্নাতুল ফিরদাউসে। সেদিনের কথা ভাবুন, চিন্তা করুন, যেদিন মহাবিপদ থাকবে সবার মাথার ওপর। কেউ কাউকে চিনবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পালাবার পথও পাবে না, গোপন কিছুই থাকবে না, সবই প্রকাশ পাবে। সেদিন কথা বলার কেউ থাকবে না, জবাব দেওয়ার কেউ থাকবে না। সেদিন আল্লাহ পাক নিজেই জবাব দেবেন। আল্লাহ পাক সেদিন সবাইকে লক্ষ্য করে বলবেন, আইনাল মুলুক, কোথায় আজ তোমাদের রাজা বাদশারা? আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার জালিমরা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী এক আল্লাহর। অর্থাৎ রাজত্ব কর্তৃত্ব একমাত্র তারই। তার সাথে কেউ লড়তে পারবে না, তার শক্তিকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তার থেকে কেউ পালাতে পারবে না। ইরশাদ হবে, আইনাল মাফার, আজ পালাবার স্থান কোথায়? লা তাখফা মিনকুম খাফিয়াহ। আরো ইরশাদ হবে, লা তাখফা মিনকুম খাফিয়াহ, তোমাদের কিছুই আজ গোপন থাকবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা কেউ ছাড়পত্র ছাড়া যেতে পারবে না। সেদিন সেক্ষণে আমাদের সম্মুখীন হতে হবে কঠিন এক পরিস্থিতির। সেখানেই সবাই একাকী হবে, মা অপরিচিত হয়ে যাবে, স্ত্রী স্বামীকে চিনবে না, সঙ্গ ছেড়ে দেবে আদরের সন্তানরা, মুখ ফিরিয়ে নেবে বন্ধু বান্ধবরা। সকলেই নিজেকে নিয়ে ভাববে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আমাদের বিপক্ষে। হাত বলবে, আমি হাত দ্বারা যা কিছু করেছি। পা বলবে, হে আল্লাহ, আমি তোমার অবাধ্যতায় এ পথে চলেছিলাম। পেট বলবে, হে প্রভু, আমি তোমার নিষিদ্ধ বস্তু দ্বারা উদর পূর্ণ করেছিলাম।
সবাই সেদিন আমাকে ছেড়ে দেবে। সেদিন অপরাধীরা আক্ষেপ করে বলবে, অদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানিহি। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। ও সাহিবাতিহি ওয়া আখিহি, নিজের স্ত্রী ও ভ্রাতাকে। ও ফাসিলাতিহিল্লাতি তুওয়ি, তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। সেদিন তারা সকল আপনজনকে বিসর্জন দিয়ে হলেও নিজেকে মুক্ত করতে চাইবে। এও যদি কবুল না হয় তখন বলবে মাংফিল আরদি জামিআ, এবং পৃথিবীর সকলকে। অপরাধী সেদিন বলবে, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক সাফ জবাব দিবেন, কাল্লা, না না, কখনো না। আমার ভাইরা, মানুষ কত স্বপ্ন দেখে, রঙিন কত স্বপ্নের জাল বুনছে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তার কত সাধনা, কত ত্যাগ, শ্রম, মাথার ঘাম পায়ে ফেলছে। অথচ মৃত্যু মুহূর্তের মধ্যে সব স্বপ্নের ইতি টেনে দেয়। মৃত্যু সকলকে একটি গর্তে ফেলে দেয়। সে গর্ত কবর। সেখানে সবাই সমান। যে ধনবান দুনিয়াতে মোজাইক করা, এসি ফিট করা কক্ষে বসবাস করত, তার জন্য মাটির বিছানা। সেখানে অন্ধকার, মোজাইক নেই, এসি নেই। গরিব মানুষের বিছানা আর ধনবানের বিছানার মধ্যে কোনো তফাত নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। হে মানুষ, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে তোমাদেরকে পুনর্বার বের করা হবে। সুতরাং এ প্রতিশ্রুতি সত্য। আমরা সকলেই সেই মহান সত্যের দিকে ধাবমান। তাতে এক চুল পরিমাণও ব্যত্যয় ঘটবে না। আমরা কবরে শায়িত হব, সেখান থেকে পুনর্বার উত্থিত হব। এরপর আমাদের আশ্রয় হবে জান্নাত, নয়তো জাহান্নাম, আমাদের কর্মফল অনুযায়ী। হযরত উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে সফরে ছিলাম। একটু কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে এক ব্যক্তি কবর থেকে আগুনের শিকল পরা অবস্থায় বেরিয়ে এলো। তার সমস্ত শরীরে আগুন জ্বলছে। দেখে মনে হচ্ছে আগুনের একটি কুণ্ডলী। লোকটি আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আমার উপর পানি ছিটিয়ে দাও। এমত অবস্থায় তার পেছন থেকে আরেকজন এসে বলল, হে আল্লাহর বান্দা, সাবধান, এ ব্যক্তিকে এক ফোঁটা পানিও ছিটাবে না। এ দৃশ্য দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। সকালবেলা দেখি আমার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। সময়টা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে। আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি বললেন, আর কখনো একা সফর করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে বলেন, যে লোকদের আমার কাছে আসার ইচ্ছে নেই এবং তারা দুনিয়ার জিন্দেগির প্রতি রাজি খুশি এবং এতে তারা পরিতৃপ্ত হয়ে গেছে, এবং যে লোক আমার সতর্কতা থেকে উদাসীন, এমন লোকদের ঠিকানা তাদের আমল অনুযায়ী জাহান্নামে। অতএব আমার মুহতারাম ভাইরা, এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী ধ্বংস হবে। সূর্য উঠছে, ডুবছে, আলো দিচ্ছে, আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। চন্দ্র উঠছে, সুন্দর জ্যোৎস্না ছড়াচ্ছে, একসময় ম্লান হয়ে যাচ্ছে। মানুষ জন্ম নিচ্ছে, শিশু থেকে বালক, তারপর কিশোর, এরপর যৌবন, তারপর প্রৌঢ়, এরপর বৃদ্ধ, তারপর শেষ ঠিকানা পৃথিবীর সফর শেষ। এসব আমাদের চোখের সামনেই অহরহ ঘটছে। অথচ এ দুনিয়ার ধন দৌলত বৃদ্ধি করার জন্য, এ সম্পদের লোভে মানুষ নেক আমল থেকে উদাসীন। যদিও এ লোভে মানুষের চেষ্টার অন্ত নেই। সম্পদ জমা করতে করতে এক সময় দেখে মৃত্যুর সময় এসে গেছে। শুধু কষ্টই করল, ভোগ করা হলো না। এরপর আফসোস নিয়ে চিরবিদায় নেয়, কবরস্থানে একা নিঃস্ব হয়ে পড়ে থাকে। আল্লাহ পাক কোরআনে বলছেন,
হে মুমিনগণ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে। যদি কেউ এমন করে তাহলে সে বিপদের সম্মুখীন হবে। অতএব প্রিয় ভাই ও বোনেরা আমার, এই পৃথিবীতে আমরা কেন এসেছি? জিন্দেগির মাকসাদ কি? খানা পিনার জন্য, দামি কাপড় পরে সদম্ভে ঘুরে বেড়ানোর জন্য, আমোদ ফুর্তি করার জন্য, সুন্দর অট্টালিকা তৈরি করার জন্য? না, এসব তো ক্ষণস্থায়ী। যদি এটাই হতো জিন্দেগির মাকসাদ, তাহলে মৃত্যুর কাছে সব নিঃশেষ হয়ে যেত না। এটা কেমন জিন্দেগি যা মৃত্যুর পর আমার সঙ্গ ছেড়ে দিবে? এটা কেমন আনন্দময় জিন্দেগি? মৃত্যুর পর মুহূর্ত আমাকে সাহায্য করতে পারবে না। কবরের নিঃসঙ্গতাই তো আমার আখিরি ফাইসলা। আজ মুসলমানদের অবস্থা এই যে তারা জান্নাতের নিয়ামত সমূহের কথা ভুলে গেছে, কোরআনের মর্যাদা ভুলে গেছে। তারা নিজেকে পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। নাচ গান আনন্দ ফুর্তিতে মন উৎফুল্ল। আরে ভাই, আল্লাহর কালাম তেলাওয়াত করে দেখো অন্তর কত উৎফুল্ল হয়। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দেখো কত প্রশান্তি। কিন্তু শয়তান সব বরবাদ করে দিয়েছে। যতক্ষণ তুমি তোমাকে হারাম থেকে বাঁচাতে পারবে না, তবে কিভাবে আশা করো সেই মহান সত্তার দিদারের? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ। জাহান্নামবাসীদেরকে ডাক দিবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামবাসীরা। জান্নাতবাসী মাথা তুলে তাকিয়ে থাকবে। তারপর আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিবেন, হে জান্নাতবাসী, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়াতে কতদিন অতিবাহিত করে এসেছো? জান্নাতবাসীগণ জবাব দিবেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হে আল্লাহ, একদিন কি তার অর্ধেক? দেখুন 60-70 বছর নয়, 1000 বছর নয়, মাত্র অর্ধ দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নি'মা মা আজারতুম ফি ইয়াওমিন আও বা'দ ইয়াওম, তোমরা একদিন বা অর্ধ দিনে কত সওদা করেছ। আল্লাহ পাক আবারও বলবেন, ও রহমতি ও কারামতি ও জান্নাতি, তোমরা অর্ধদিনের কষ্টের বিনিময়ে আমার জান্নাতকে অর্জন করেছ। আমার রহমতের ছায়ায় আশ্রয় পেয়েছ, আমার রহমতের ছায়ায় আশ্রয় পেয়েছ, আমার মেহমানদারি অর্জন করেছ। অতএব ভাই ও বোনেরা, আসুন আল্লাহর কাজে আমরা মন লাগাই। আল্লাহ পাকের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই, আল্লাহ পাকের চেয়ে বড় দয়াশীল আর কেউ নেই। আল্লাহ পাকের ভালোবাসার চেয়ে, আল্লাহ পাকের চেয়ে ভালোবাসা দেওয়ার মতো কেউ নেই। দুনিয়াতে মা যে পেটে ধরেছে, সে মা সন্তানের কথা শুনতে শুনতে অবশেষে বলে, বেটা এখন শেষ করো, আর শোনার মতো ধৈর্য নেই। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, বলো সমস্ত জিন্দেগি ভর শোনাও, আমি শুনবো, শুনতেই থাকবো, আমি বিরক্ত হব না, আমি দেব, আমার কাছে চাও। অতএব ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের প্রতিশ্রুতি সত্য। আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ পাকের ফায়সালায় কোনো পরিবর্তন হয় না। লা রাদ্দা লিমা কদাইতা, তিনি যে ফায়সালা করেন, লা রাদ্দা লিমা কদাইতা, তিনি যে ফায়সালা করেন তা পরিবর্তন হয় না। লা মানিআ লিমা আ'তাইতা, যাকে দেন তা কেউ আটকাতে পারে না। লা মু'তিয়া লিমা মানা'তা, তিনি না দিলে কেউ দিতে পারবে না। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ধরবেন কেউ রুখতে পারবে না। লা ইফতাহুল্লাহু লিন-নাসি মিনার রাহমাহ ফালা মুমসিকা লাহা, তিনি যখন রহমতের দুয়ার খুলে দেন তা কারো বন্ধ করা সাধ্য নেই। এরপর আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামবাসী, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়াতে তোমরা কতদিন অতিবাহিত করে এসেছো? তারা জবাব দিবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হে আল্লাহ পাক, একদিন অথবা তার অর্ধেক দিন। আল্লাহ পাক বলবেন, বিসা মা আজারতুম ফি ইয়াওম
ইয়াউমিন আও বা'দ ইয়াউম, হে বান্দাগণ, হে পুরুষ মহিলাগণ, তোমরা কি জিনিস নিয়ে এসেছো? হে বান্দাগণ, হে পুরুষ মহিলাগণ, তোমরা কি জিনিস নিয়ে এসেছো? কত মন্দ পুঁজি নিয়ে এসেছো? কেবল মাত্র কদিনের আনন্দ ফুর্তির জন্য তোমরা ক্রয় করেছো আমার অভিসম্পাদকে, আমার আযাবকে, আমার জাহান্নামকে। যাও, তোমরা আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে তোমাদের জন্য নির্ধারিত জাহান্নামে, সেখানে ভোগ করো কঠিন শাস্তি, যে শাস্তি তোমাদের ভুলিয়ে দেবে তোমাদের আনন্দকে, ভুলিয়ে দেবে তোমাদের যৌবনের উন্মাদনাকে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, যাও সেখানে যাও, চিৎকার করে কাঁদো, আমার দরজা তোমাদের জন্য বন্ধ। অতএব ভাই ও বোনেরা, আমাদেরকে মহান প্রভুর দরবারে হাজির হতে হবে। আমাদের কর্মফল সেদিন আমাদের সামনে হাজির করা হবে। কি ভীতিপ্রদ সে দৃশ্য! সেদিন সেখানে বোন ভাইকে ছেড়ে পালাবে, সেদিনে মা কন্যাকে, স্বামী স্ত্রীকে, পিতা সন্তানকে ভুলে যাবে, সবাই আলাদা আলাদা হয়ে যাবে, একে অপরের কাছেও আসতে পারবে না, আসবেও না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকটি মানুষের কণ্ঠ থেকে এক আওয়াজ বের হবে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর জাহান্নামের আগুনের লেলিহান শিখা জাহান্নামীদের গ্রাস করতে থাকবে, হিসাব চলতে থাকবে। বিচারকের আসনে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতে থাকবেন, তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, বল কি করে এসেছিস? তোকে সম্পদ দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, আর দিয়েছিলাম আকল, বল কি করে এসেছিস? সমস্ত নারী পুরুষদের অবস্থা হবে সেদিন করুণ। চিন্তায় ভয়ে কলিজা শুকিয়ে যাবে। মানুষ ডান দিকে তাকাবে, নিজের আমল নজরে আসবে, বাম দিকে তাকাবে, নিজের আমল নজরে আসবে, সামনে তাকাবে, দেখবে জাহান্নামের চিৎকার। অসহায় মানুষ তখন বলতে থাকবে, হায় আজকের জন্য যদি প্রস্তুতি নিয়ে আসতাম। হাতে মাথায় চাপড়াতে থাকবে, মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, চোখের পানিতে সে জাহান্নামের আগুন নিভাতে পারবে না। সেদিন মানুষ বলতে থাকবে, হায় কোথায় লুকাবো? কোনো রাস্তাই নেই, কেউ পালাতে চাইলেও পারবে না, কোথায় পালাবে? আল্লাহ পাক বলবেন, আজ তোমার পা বেঁধে দেওয়া হবে, আজ তোমাদের আমি বলে দেব দুনিয়াতে কি কি পাপ করেছ। দেখুন মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে কত দয়াশীল আমাদের প্রতি। গুনাহ করলে গোপন থাকছে, কেউ জানছে না। আমাদের চোখ গুনাহ করছে, ফেরেশতা পাথর মারছে না। আমাদের পা ভুল পথে চলছে, ফেরেশতাগণ লাঠি মেরে পা ভেঙে দিচ্ছে না। তিনি আল্লাহ পাক রাহমানুর রহিম, আমাদের সুযোগ দিচ্ছেন শুধরানোর, কিন্তু সেদিন তিনি সব প্রকাশ করে দিবেন। আমাদের অপকর্মগুলো একে একে সব আমাদের সামনে মেলে ধরবেন। অস্বীকার করার উপায় থাকবে না। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ কান সব অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দেবে। ইমাম আবু বকর বিন আবিদ দুনিয়া কবরে আযাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের এক ব্যক্তি কবরস্থানে কাছ দিয়ে যাচ্ছিল। লোকটি শুনতে পেল যে কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এ আওয়াজ শোনার পর লোকটি মনে করল এটা তার শোনার ভুল হতে পারে, কিন্তু যখন আরও কয়েকবার এ আওয়াজ শুনতে পেল তখন সে বুঝল এ তো সত্যি কবর থেকে আওয়াজ আসছে। লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল যে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম। কে যেন কবর থেকে বলছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। লোকটির এ কথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো। লোকটি বলল, চলো তোমরাও আমার সাথে কবরস্থানে। অতএব গ্রামবাসী কবরস্থানে গেল। তখন গ্রামবাসীও এ আওয়াজ শুনতে পেল। সবাই এ কথার উপর বিশ্বাস হলো যে এ আওয়াজ কবরের ভেতর থেকে আসছে। এখন সবাই নিজ কানে কবর থেকে আওয়াজ শোনার পর মহল্লার ইমাম সাহেবের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করল, এখন এই অবস্থায় আমরা কি কবর খুলতে পারবো কিনা? ইমাম সাহেব সব কিছু বিস্তারিত শোনার পর বললেন, যদি একথা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি জিন্দা, তাহলে কবর খুলে দেখতে পারেন। এরপর সাহসী কিছু লোক
কবরস্থানে গিয়ে কবরটি খনন করল। কবরে মাটি সরানোর পর যখনই একটি তক্তা সরানো হলো, তারা দেখল ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে, আর তার কাফন পচে গেছে এবং মহিলা বলছে, জলদি আমাকে একটি কাপড় দাও। তাকে কাপড় দেওয়া হলো। কবরের ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল। মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো। তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করল। পিছনে পিছনে লোকজনও এসে পৌঁছল। লোকজন এসে দেখল কক্ষের দরজা বন্ধ। লোকজন মহিলাকে ডাকতে থাকলো দরজা খোলার জন্য। মহিলা জবাব দিল, দরজা খুলব, কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের জন্য সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী কোনো লোক যদি থাকে তাহলে যেন ভিতরে আসে, আমার অবস্থা অবলোকন করে। মহিলার এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কয়েকজন লোক অত্যন্ত সাহসী ছিল। তারা বলল, তুমি দরজা খোলো, আমরা ভিতরে আসব। মহিলা দরজা খুলে দিল। লোকগুলো ভিতরে প্রবেশ করল। ভিতরে মহিলা নিজেকে চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল। লোকগুলো ভিতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল। মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না। আর লোকগুলো মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না। তার মাথায় কোনো গোশতও না, শুধু হাড্ডি। লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করল, তোমার মাথার চুল কোথায়? মহিলা জবাব দিল, জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না, লম্বা লম্বা চুল পরপুরুষকে দেখে বেড়াতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেলল। প্রত্যেকটি চুলের সাথে মাথার চামড়া উঠে গেল। সে কারণে আমার মাথায় চুলও নেই, চামড়াও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখল মহিলার ভয়ঙ্কর চেহারা, মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না। এ অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছুই না থাকে তাহলে কেমন ভয়ানক লাগবে তাকে দেখতে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করল, তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল, আমি আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, এর জন্যই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। তারপর মহিলা নিজের হাত দেখালো, পা দেখালো। লোকগুলো দেখল তার হাতের ও পায়ের আঙ্গুলের কোনো নখ নেই। মহিলাকে জিজ্ঞেস করল, সে বলল, নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙ্গুলগুলো রঙিন করে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, তাই আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মহিলা বলল, দেখুন, আমি জীবিত অবস্থায় সেজে গুজে মানুষকে দেখাতাম, নিজেকে বেপর্দা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে। এ কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলার প্রাণ নেই, মৃত। এরপর দ্বিতীয়বার তাকে কবর দেওয়া হলো। অতএব ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক এই ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে দেখো এ মহিলার কি করুণ দশা হয়েছে, যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে। প্রিয় ভাই ও বোনেরা, নিশ্চিত আমরা সবাই একদিন কবরবাসী হব। আমাদের কবরে রাখা হবে। 3.5 হাত সেই গর্তই আমাদের শেষ মঞ্জিল। সেদিন আমাকে যখন দাফন করা হবে, আমাকে দাফন করতে আসা লোকগুলোকেও আমি দেখব যখন তারা মাটি দেবে আমার কবরে। প্রিয়জনের কান্নার আওয়াজও কানে আসবে, কিন্তু কিছুই বলার থাকবে না। দাফন করে যখন স্বজনরা চলে যাবে তাদের পায়ের আওয়াজও কানে আসবে। এরপর ফেরেশতাগণ আসবেন, আমার আমল অনুযায়ী আমার সাথে আচরণ করা হবে। অতএব ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগি খুবই সংক্ষিপ্ত। ঠিক নেই কোন সময় শেষ নিঃশ্বাস ফেলি, কখন আমার জানাজা উঠে যায় স্বজনদের কাঁধে। আমার সমস্ত ইচ্ছা, শ্রম, সাধনার সমাপ্তি ঘটবে। আমার রক্ত পানি করা সম্পদ আমার সাথে যাবে না, সে সম্পদ আমার কোনো কাজেও আসবে না। কবি বলেন, ক্ষণস্থায়ী জগতের প্রতি ভরসা করো না, কারণ তুমি
হঠাৎ মৃত্যুর শিকার হবে। মৃত্যু আসবেই আসবে, মনে রেখো। তোমার প্রাণ চলেই যাবে, মনে রেখো। দুনিয়াতে 100 বছরও যদি বেঁচে থাকো, কবরের মধ্যে একাকী কিয়ামত পর্যন্ত থাকবে। কিমিয়াতে সাআদাত কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যখন গুনাহগার ব্যক্তিকে কবরে দাফন করা হয়, তখন থেকেই তার কবরে আযাব শুরু হয়ে যায়। তখন তার প্রতিবেশী কবরবাসী মুর্দাগণ বলতে থাকে, হায় হতভাগা, তুমি আমাদের পরে দুনিয়া থেকে এসেছ। তুমি কি আমাদের মৃত্যু থেকে উপদেশ গ্রহণ করনি? আমাদের আশা ছিল আমাদের মৃত্যু তোমাদের জীবিতদের জন্য উপদেশ গ্রহণের সুযোগ হবে। তাহলে তুমি এমনটি কেন করলে? খালি হাতে কবরে কেন এলে? মৃত্যু আমাদের আমল বন্ধ করে দিয়েছিল, কিন্তু তোমাদের আমল করার সুযোগ ছিল। আমরা যা নেকি করতে পারিনি, তুমি কেন তা ছেড়ে এলে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।